আচ্ছা স্টুডেন্টসরা, তোমরা আজকে দেখে নাও এই যে আমাদের কাউন্সিল থেকে ক্লাস 11-এর নতুন যে সিলেবাসের প্র্যাকটিক্যালের জন্য যে একটা তোমাদের মডেল কোশ্চেন পেপারের একটা নোটিফিকেশান বার করেছে, সেটা খুব ভালো করে দেখো। এখানে লিখে দিয়েছে, ইউ আর বিং রিকোয়েস্টেড টু রেফার দ্য ডকুমেন্ট এনক্লোজড হেয়ার উইথ ইলাস্ট্রেটিং প্র্যাকটিক্যাল মডেল কোশ্চেন পেপারস অফ ক্লাস 11। আচ্ছা, এখানে তোমাদেরকে ক্লাস 11-এর যে কোয়েশ্চেন পেপারগুলো সব দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা করলে বাদবাকি সমস্তগুলো ডাউনলোড করে নিতে পারো। আমি তোমাদের জন্য অবশ্যই কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপারটা কী কী আসতে পারে সেটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এটা কিন্তু সদ্য বেরিয়েছে একদম জাস্ট কালকে। তোমরা ভালো করে দেখতে থাকো কীভাবে কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপারটা আসতে পারে। দেখো এখানে দিয়ে দিয়েছে প্র্যাকটিক্যাল মডেল কোয়েশ্চেন পেপার ক্লাস 11। আমি এবার তোমাদের একদম সরাসরি কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপারটায় গিয়ে দেখাচ্ছি, দেখে নাও। আচ্ছা দেখো, এই যে লেখা আছে উপরে মডেল প্র্যাকটিক্যাল কোশ্চেন পেপার ক্লাস 11। দেখো তোমাদের 30 মার্কসের কোশ্চেন পেপার আসবে। সবচেয়ে প্রথমে যে কোশ্চেন থাকবে দেখো, এটা হচ্ছে গিয়ে 1 নম্বরের প্রশ্ন। অবশ্যই আনসার অল দ্য কোশ্চেন্স তোমাদের করতে হবে। টোটাল দেখো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের মোট 3টে প্রশ্ন, তার মধ্যে 4, 5, 6টা কি পরে আলোচনা করে দিচ্ছি। সবচেয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো একটা অর আছে, সেটা হচ্ছে অবশ্যই একটা টাইট্রেশন। তোমরা বুঝতেই পারছো, তোমরা টাইট্রেশন খুব ভালো করে নিশ্চয়ই শিখেছো। প্রথম প্রশ্নে দেখো HClটা আননোন, যেটা ভি তোমাদের মার্ক করা থাকবে। এটা হচ্ছে আননোন। HClটা স্ট্রেংথ তোমাদের বার করতে হবে এবং HClএর পরিমাণটা গ্রাম পার লিটার নির্ণয় করতে হবে সোডিয়াম কার্বনেটের সাহায্যে। তোমরা জানো যে সোডিয়াম কার্বনেটের স্ট্যান্ডার্ড N/10 দেওয়া থাকবে এবং সেইটা দিয়ে তোমাদেরকে এখান থেকে আস্তে আস্তে এটার টাইট্রেশনের মাধ্যমে এটার তোমাদেরকে এই HCl স্ট্রেংথটা বার করতে হবে। আচ্ছা, এরপরে এর সাথে অর থাকতে পারে একটা, সেটা হচ্ছে কি ভি কন্টেন্ট করা, দেখো মার্ক করা থাকবে KMnO4, যেটাকে তোমরা একটা স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড সলিউশন দিয়ে যার স্ট্রেংথটা বার করবে। অর্থাৎ দুটো প্রশ্ন এখানে থাকবে, একটা হচ্ছে HCl ভার্সেস সোডিয়াম কার্বনেট, আর একটা হচ্ছে গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভার্সেস অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, প্রথমটার ক্ষেত্রে তোমাদেরকে HCl এর স্ট্রেংথ বার করতে হবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে তোমাদেরকে KMnO4 অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের স্ট্রেংথটা বার করতে হবে। এটা হচ্ছে মোট 10 মার্কসের, ঠিক আছে, টাইট্রেশনটা। এরপর চলে আসছি দেখো 2 নম্বর কোশ্চেন, যেটাতে 8 মার্কস থাকবে। ভালো করে দেখে নাও 2 নম্বর কোশ্চেনটাতে। এখানে তোমাদের স্কুলের বলে দিয়েছে যে সয়েল স্যাম্পেলের পিএইচ বার করতে হবে পিএইচ মিটার দিয়ে। তোমরা নিশ্চয়ই এটা শিখেছো ভালো করে। তাহলে সেই স্কুলের থেকে যে কোনো জায়গা থেকে একটা মাটি নিয়ে তোমাদেরকে ওই সেই সয়েলটার অর্থাৎ সেই মাটির পিএইচ মিটার দিয়ে তার পিএইচ বার করতে হবে। এছাড়া এর সঙ্গে একটা অর থাকতে পারে, সেটা হচ্ছে গিয়ে আনফিল্টার্ড কোনো জলের স্কুলের কোনো একটা জায়গা থেকে তার যে টার্বিডিটি মার করতে হবে TDS মিটার দিয়ে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্ন একটা 2 নম্বরের কোশ্চেনে তোমাদের একটা 8 মার্কস থাকবে। 3 নম্বরের কোশ্চেন দেখো, এটা মার্ক করা একটা অর্গানিক তোমাদের জৈব যৌগ দেওয়া থাকবে। সেই জৈব যৌগটার তোমাদেরকে গণনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট নির্ণয় করতে হবে ট্যাবুলার ফরম্যাটের সাহায্যে, যে তোমরা শিখেছো যেভাবে। অথবা এর সঙ্গে একটা অথবা থাকতে পারে, দেখতে পাচ্ছ কপার সালফেট স্যাম্পেলের রিক্রিস্টালাইজেশন প্রসেস ক্যারি আউট করতে হবে তোমাদেরকে, করে ড্রাই করে শুকনো করে সেটা তোমাদেরকে টিচারকে জমা দিতে হবে। তাহলে এখানে এই 3 নম্বরের কোশ্চেনটা, যেটাতে 6 মার্কস থাকবে, তোমাদেরকে হয় জৈব যৌগটার গণনাঙ্ক অথবা কপার সালফেটের ক্রিস্টালাইজেশন করে তার শুকনো করে সেই প্রোডাক্টটা জমা দিতে হবে। তাহলে 10, 8 আর 6 মোট 24 নম্বর সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এরপর দেখো বাকি 4, 5, 6 যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ভাইবা বোস, অর্থাৎ তোমরা যে প্রসেসটা করছো তার উপর টিচার তোমাদেরকে একটা 2 মার্কসের কোনো কোশ্চেন আনসার জিজ্ঞেস করতে পারে, তার জন্য 2 মার্কস থাকবে। অথবা ল্যাবরেটরি নোটবুক যেটা তোমরা সারা বছর বানিয়েছো তার উপর 2 মার্কস থাকবে, টিচারের সাইন থাকবে অবশ্যই, এবং যে প্রজেক্ট ওয়ার্কটা করেছো তার মধ্যে 2 নম্বর থাকবে। তাহলে এইভাবে মোট 30 নাম্বারটা তোমাদেরকে ভাগ করা থাকবে। ভালো করে কোশ্চেন পেপারটা একবার দেখে নাও। এটা কিন্তু মডেল কোশ্চেন পেপার, হ্যাঁ, এটা কিন্তু কখনোই ভাববে না নতুন কোনো এই কোশ্চেন পেপারে তোমাদের আসবে পরীক্ষার সময়। এটা কিন্তু একটা মডেল কোশ্চেন পেপার। এই মডেল কোশ্চেন পেপারটা টাইপ দেখে তোমাদেরকে একটা আন্দাজ করতে পারছো তোমাদের এই বছর পরীক্ষায় প্রশ্ন কী ধরনের আসতে চলেছে। ঠিক আছে, অসুবিধা হলে কোনো কমেন্টস করে জানিও। ভালো থেকো।